শরীফুল ইসলামের গল্প যেন এক জীবন্ত রূপকথা। পঞ্চগড়ের একটি ছোট গ্রামে জন্ম নেয়া এই ছেলেটি আজ বাংলাদেশের জাতীয় দলের অন্যতম সেরা পেস বোলার। কিন্তু তার এই সফলতার পেছনে রয়েছে কঠোর সংগ্রাম আর অসীম কষ্টের কাহিনী। শরীফুলের বাবা ছিলেন একজন ভূমিহীন কৃষক। মাত্র ১৯ শতক জমির ওপর ছিল তাদের ছোট্ট ঘর। সংসারে ছিল নিত্যদিনের অভাব অনটন, কখনো কখনো এক মুঠো পান্তা ভাত খেয়ে দিন কাটাতে হতো। পরিবারের আর্থিক সংকট এতটাই ছিল যে সপ্তাহে ২-৩ দিন না খেয়ে থাকাও অস্বাভাবিক ছিল না। এই পরিস্থিতিতে তার বাবা জীবিকার তাগিদে ঢাকায় এসে রিকশা চালাতে বাধ্য হন। সাভারের একটি ছোট বাসা ভাড়া নিয়ে পরিবারের সবাইকে নিয়ে সেখানে বসবাস শুরু করেন। এমন দুর্দশার মধ্যেও ছোট্ট শরীফুলের মনে বড় স্বপ্ন ছিল। ক্রিকেট ছিল তার জীবনের আলো। পাড়ার ছেলেদের সাথে কাঠের ব্যাট আর টেপ মোড়ানো বল দিয়ে খেলতেন। কিন্তু ক্রিকেট খেলার জন্য প্রয়োজনীয় সামগ্রী কেনার সামর্থ্য তাদের ছিল না। তবুও আশা হারাননি। পান্তা ভাত খেয়ে দীর্ঘ সময় ধরে অনুশীলন করতেন। কখনো কখনো অনাহারেও কাটাতে হতো। কিন্তু ক্রিকেটের প্রতি তার ভালোবাসা কমেনি। পরিবারের আর্থিক অবস্থা দেখে অনেকেই ভাবতেন শরীফুল হয়তো কোনো শ্রমিকের কাজে যোগ দেবে। কিন্তু সে স্বপ্ন দেখত দেশের জন্য খেলবে। স্কুল শেষ করে মাঠে দৌড়াতেন ব্যাট বল নিয়ে। বাবা মা তাকে পড়াশোনায় মনোযোগী হতে বললেন। তার মন পড়ে থাকত ক্রিকেটে। ২০১৬ সালে ভাগ্যের চাকা ঘুরতে শুরু করে। স্থানীয় একটি টুর্নামেন্টে তার বোলিং প্রতিভা নজরে আসে কোচদের। এরপর সুযোগ পান বিকেএসপিতে প্রশিক্ষণ নেয়ার। সেখানে গিয়ে তিনি আরও মনোযোগী হয়ে উঠলেন। কঠোর পরিশ্রম আর নিবেদন দিয়ে দ্রুত উন্নতি করতে লাগলেন। মাত্র ৩ বছরের মধ্যেই তিনি অনূর্ধ্ব-১৯ জাতীয় দলে জায়গা করে নেন। ২০২০ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশের হয়ে খেলেন এবং দলের বিশ্বজয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার গতি, সুইং আর নিখুঁত লাইন লেন্থ দেখে সবাই মুগ্ধ। এই সাফল্যের পর জাতীয় দলের দরজাও খুলে যায় তার জন্য। জাতীয় দলে আসার পরেও শরীফুল ভুলে যাননি তার অতীত। প্রতিটি ম্যাচে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেন। তার বোলিংয়ে এখন ইন সুইং, আউট সুইং সবই আছে। নতুন বলে ব্যাটসম্যানদের চাপে ফেলে দিতে পারেন সহজেই। তার বোলিংয়ে রয়েছে সেই দুর্দান্ত ধার যা প্রতিপক্ষের জন্য ভয়ঙ্কর। শরীফুলের এই সাফল্যের পেছনে আছে তার অদম্য ইচ্ছাশক্তি আর কঠোর পরিশ্রম। দারিদ্র্য তাকে থামাতে পারেনি, বরং সেই অভাবেই তাকে আরও দৃঢ় করেছে। আজ তিনি শুধু নিজের পরিবার নয়, পুরো দেশের গর্ব। তার গল্প আমাদের শেখায় যে স্বপ্ন দেখলে এবং তা পূরণের জন্য কঠোর পরিশ্রম করলে সাফল্য একদিন আসবেই। জীবনে সব বাধা অতিক্রম করে এগিয়ে যাওয়ার প্রেরণা দেয় তার জীবন। আমাদের সমাজের তরুণদের জন্য তিনি এক জীবন্ত উদাহরণ। শরীফুল রাজের এই সংগ্রামী জীবন কাহিনী আমাদের সবাইকে অনুপ্রেরণা যোগায়। আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। তিনি যেন আরও অনেক বছর বাংলাদেশের পতাকা উঁচিয়ে ধরতে পারেন, সেই আশায় রইলাম।